Hey guys, welcome back to Gadget Craft. আজকে আপনাদের জন্য আনছি এমন একটা ডিভাইস যেটা শুধু স্লিমই না, একদম ফ্যাশনেবল মডেল। এই সেই বিখ্যাত স্লিমেস্ট ফোন পোভা স্লিম 5G। ভাই এটার নাম কি আসলেই স্লিম? হ্যাঁ, আসলেই স্লিম মানে পোভা স্লিম। তাহলে এবার চলুন আনবক্সিং করে ফেলি টেকনোর রিসেন্টলি লঞ্চিং পোভা স্লিম 5G। তো প্রথমে দেখতেছি এখানে কিছু ডকুমেন্টস আছে, ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল গাইড, এগুলো আসলে কাজে লাগে না। আর এই যে বিউটিফুল একটা কভার প্রোভাইড করছে তারা, হার্ড একটা কেস, দেখতে ভালোই লাগতেছে। আর সাথে কিন্তু একটা বিউটিফুল গ্লাস প্রোটেক্টর আপনারা পাচ্ছেন, আপনার ডিসপ্লেকে প্রোটেক্ট করবে। তারপর আছে ডিভাইসটা, সাথে থাকছে টাইপ সি কেবল, ইভেন 45 ওয়াটের চার্জার। ফাইনালি ফোনটা খুবই হালকা এবং পাতলা। টেকনো দাবি করতেছে এটা ওয়ার্ল্ডের স্লিমেস্ট 3D কার ফোন। অনেক কনজিউমারদের স্লিম ফোন পছন্দ, আবার অনেকেই থিঙ্কিং করে একটা ফোন পাতলা হওয়ার চাইতে ব্যাটারি অনেক ইম্পর্টেন্ট, এবং সাথে পারফরমেন্স এবং ডিসপ্লেও। চলেন তাহলে দেখে নেই এর ফুল ব্রেকডাউন, আজকের ভিডিওতে সব থাকবে। এই ফোনের থিকনেস মাত্র 5.95 মিলিমিটার, এটা ওয়েট মাত্র 156 গ্রাম। মানে হাতে ধরলে মনে হবে ক্রেডিট কার্ডের মতো একটা স্লিক ডিভাইস ধরে আছি। আর পিছনে এই ডাইনামিক লাইট ইফেক্ট, যেটা নোটিফিকেশন, কল বা মিউজিক চলাকালে আলাদা একটা ভাইব দিবে। টেকনো এটাকে বলে ডাইনামিক টেক লাইট। আর আমার মতে ফোনের এই জিনিসটাই এই ফোনটার সিগনেচার লুক। আর এটা কিন্তু আপনার মুড অনুযায়ী এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের মুড দিবে। বিল কোয়ালিটির দিক থেকে ফোনটা মজবুত। টেকনো বলছে এই ফোনটাতে আছে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন। আর ডিসপ্লের কথা যদি আসি, আই রিয়েলি লাইক ইট, কারণ এটাতে কর্নিং গরিলা 7i ইউজ করা হয়েছে, যেটা সেফটি লেভেল অনেক ভালো পাবেন। এখানে আছে 6.78 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, 1.5K রেজুলেশন, সাথে থাকছে 144 হার্টসের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, গেমিং দুইটাই বাটার স্মুথ। আর ব্রাইটনেস এতটাই ভালো যে অতিরিক্ত আলোতে ইউজিং এ কোনো সমস্যাই হবে না। এবার আসি পারফরম্যান্স পার্টে। এই ফোনে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 প্লাস 5G প্রসেসর। গেমিং এ তেমন প্যারা খেতে হবে না, কারণ এটাতে পাবজি, সিওডি, ফ্রি ফায়ার গেমগুলো খুবই স্মুথলি রান করবে। টেকনো কিন্তু 5 বছরের ল্যাগ ফ্রি সার্ভিস আর টিউবি রিহাইল্যান্ড সার্টিফিকেশন এটাতে দিচ্ছে। র্যাম অপশন হিসাবে আছে 8GB ফিজিক্যাল, 8GB ভার্চুয়াল এক্সপেনশন, মানে মোট 16GB পর্যন্ত র্যাম এক্সপিরিয়েন্স করতে পারবেন। স্টোরেজ 256GB, যা রেগুলার বা নর্মাল ইউজারদের জন্য যথেষ্ট। আর হ্যাঁ, ফোনটাকে কুল রাখার জন্য একটা বড় সাইজের কুলিং ভ্যাপর চেম্বার এটাতে ইউজ করা হয়েছে, মানে লং টাইম গেম খেললেও অতিরিক্ত হিট হবে না। এবং ওএস এর কথায় যদি আসি, এটা মূলত HiOS 15 আছে, বেসড অন অ্যান্ড্রয়েড 15। এবার কথা বলি ক্যামেরা নিয়ে। পিছনে আছে 50 মেগাপিক্সেল এআই মেইন সেন্সর প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ, আর সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। টেকনোর নতুন এআই ইমেজিং সিস্টেম এখানে কাজ করে পোর্ট্রেট ইনহ্যান্সমেন্ট, নাইট মুড আর স্কিন টোন অ্যাডজাস্ট করতে। আর হ্যাঁ, একটা স্লিম ফোন বলে কি ব্যাটারি কম ভাবতেছেন? না ভাই, এটা 5160 mAh এর বিগ ব্যাটারি। 0 থেকে 50% চার্জ হবে মাত্র 23 থেকে 25 মিনিটে, আর পুরো চার্জ হতে সময় লাগবে রাফলি 50 থেকে 55 মিনিট। মানে একটা স্লিম ফোন হিসাবে ভালোই ব্যাকআপ দিবে, তেমন কোনো প্যারা খেতে হবে না, অনায়াসে চলে যাবে 24 আওয়ার্স। এই ফোনটার এআই ফিচার নিয়ে যদি বলি, ইন দিস প্রাইস সেগমেন্টে টেকনো যে এআই ফিচারগুলো প্রোভাইড করছে, যা অন্য কোনো ব্র্যান্ড এই ফিচারগুলো দিচ্ছে না। এআই ট্রান্সলেটর যে কোনো ল্যাঙ্গুয়েজ ইজিলি ট্রান্সলেট করে দিবে, এআই নয়েজ ক্যান্সেলেশন, কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড সাউন্ড কেটে দিবে। আর টেকনোর নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, যার নাম এলা। এই ফিচারগুলো ডেইলি লাইফে কাজে লাগে। ইভেন যারা কাজের সময় মাল্টিটাস্কিং করেন অথবা বিদেশি বায়ারদের সাথে ডিলিং করেন, তাদের জন্য এই ফিচারগুলো ইম্পর্টেন্ট। এবার আসি প্রস অ্যান্ড কনস নিয়ে। প্রত্যেকটা ফোনেরই ভালো এবং খারাপ দিক আছে। ভালো দিকগুলো যদি বলি, স্লিম অ্যান্ড প্রিমিয়াম ডিজাইন এটাতে প্রোভাইড করা হয়েছে, পাশাপাশি অ্যামোলেড প্লাস 144 হার্টসের ব্যাটারি ডিসপ্লে পাচ্ছেন, ডায়মেনসিটি 6400 প্লাস সলিড পারফরমেন্স পাবেন। তাছাড়াও স্ট্রং ব্যাটারি, ফাস্ট চার্জিং, ডাইনামিক টেক লাইট এটাতে অ্যাড করা হয়েছে। আর খারাপ দিকের কথা যদি আসি, মাত্র আইপি রেটিং 64 এটাতে প্রোভাইড করা হয়েছে। ক্যামেরা লো লাইট পারফরমেন্স এভারেজ, নো স্টোরি স্পিকার, সফটওয়্যার আপডেট ফ্রিকোয়েন্সি এখনো কনফার্ম না। এবার আসি দামের কথায়। অফিসিয়ালি এই ফোনটার প্রাইস করা হয়েছে 29,999। তুলনামূলক আমার কাছে এই ফোনটার প্রাইস একটু বেশি মনে হয়েছে, আর একটু কম হলে ভালো হতো। এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য বেস্ট চয়েস হতে পারে? যারা স্টাইল প্লাস স্লিমলেস ফোন পছন্দ করে, অথবা যারা মিড রেঞ্জ গেমার, অথবা যারা এআই ফিচার ট্রাই করতে চান, তাদের জন্য এটা বেস্ট চয়েস। তবে যারা এক্সট্রিম ফটোগ্রাফি বা ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা না। তো এটাই ছিল গ্যাজেট ক্রাফটের একদম ডিটেল রিভিউ অফ টেকনো পোভা স্লিম 5G। আর হ্যাঁ, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, সাথে কমেন্ট করবেন আপনি কোন ফোনটা পারচেস করতে চান। আমি রবিন, গ্যাজেট ক্রাফট থেকে। দেখা হবে পরের রিভিউতে। টিল দেন, স্টে স্মার্ট, স্টে সেফ। আল্লাহ হাফেজ।